আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। যুবকদের জন্য সালাফদের নসিহা। মূল শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ। অনুবাদ জাইনুল আবেদিন বিন নোমান নাইম সিদ্দিকী। প্রকাশনী ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। লেখকের জীবনী, নাম ও জন্ম পরিচয়। তার নাম আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর। তিনি সৌদি আরবের জুলফি প্রদেশে 22 জিলকদ 1382 হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক এবং তিনি মসজিদে নববীতে নিয়মিত দার্স প্রদান করে থাকেন। তিনি আকীদা বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তার পিতৃ পরিচয়। আব্দুর রাজ্জাক আল বদর সৌদি আরবের মদিনার বিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ এর সন্তান। তার পিতা 1353 হিজরিতে রিয়াদের জুলফিতে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। অতঃপর তিনি 1381 সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি মসজিদে নববীতে 1406 সালে প্রথম দার্স দেওয়া শুরু করেন এবং ধারাবাহিকভাবে কুতুবুস সিত্তা এর দার্স শেষ করেন। এভাবে আলফিয়া, সুয়ুতি, মুকাদ্দামা, ইবনে আবি জায়েদ আল কাইরওয়ানি ও বুলুগুল মারাম ইত্যাদি দার্স দিয়ে থাকেন। তিনি প্রায় 20-এর ঊর্ধ্বে বই লিখেছেন। আল্লাহ তাআলা শেখকে উত্তম জাযা দান করুন ও সুস্থ রাখুন। তার শিক্ষক মণ্ডলী। তিনি যে সকল শিক্ষকের নিকট থেকে জ্ঞান অর্জন করেন তাদের উল্লেখযোগ্য: 1. তার পিতা শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ। 2. আল্লামা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। 3. আল্লামা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। 4. আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। 5. শেখ আলী নাসির ফাকিহি হাফিজাহুল্লাহ। তার লিখিত গ্রন্থাবলী: 1. ফিকহুল আদিয়াইয়া ওয়াল আজকার। 2. আল হাজ ওয়া তাহজিবুন নুফুস। 3. শারহু হায়াতি আবি দাউদ। 4. আজকারুত তাহারাত ওয়াসসালাহ। 5. আত-তাবঈন লিদাওয়াতিল মারজা ওয়াল মুসাবিন। 6. আল কওলুস সাদির ফির রাদ্দি আলা মান আনকারা তাকসিমাত তাওহীদ। এছাড়াও তিনি আরও বহু গ্রন্থ রচনা ও সংকলন করেছেন। লেখকের ভূমিকা। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয় এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার ও তার সকল সাহাবাগণের উপর রহমত ও শান্তি দান করুন। অতঃপর এটি কারো নিকট কোনো অস্পষ্ট বিষয় নয় যে তারুণ্যের সময়কালটি একটি ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। কারণ যৌবনকালে ব্যক্তির শক্তি, সামর্থ্য, তৎপরতা, উৎসাহ, উদ্দীপনা, প্রাণবন্ততা, সহজ ক্রিয়াকলাপ, বলিষ্ঠ শারীরিক অঙ্গ, শারীরিক সক্ষমতা ও ইন্দ্রিয়সমূহের দৃঢ়তা থাকে। পক্ষান্তরে যখন মানুষ বৃদ্ধ হয় তার সংবেদনশীলতা, শক্তি, সামর্থ্য ও ইন্দ্রিয়সমূহ দুর্বল হয়ে যায়। ইসলাম এই সময়কালকে রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব প্রদান করেছে। এই জীবন পূর্বের অসাধারণ অবস্থার প্রতি খেয়াল রেখে ইসলামী শরীয়তের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়কালকে গনিমতের ন্যায় মূল্যায়ন করতে উৎসাহিত করেছেন ও তা অযথা বিনষ্ট করা থেকে সতর্কতা প্রদান করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহা দেওয়ার সময় একজন লোককে বলেছিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইউইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিকা ওয়া গিনাকা ক্বাবলা فقرك
وفراغ وفراغك قبل شغلك وحياتك قبل موتك। পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো। বার্ধক্যের আগে আপনার যৌবন, অসুস্থতার আগে আপনার সুস্থতা, দারিদ্রতার আগে আপনার সম্পদ, ব্যস্ত হওয়ার আগে আপনার অবসর সময়, মৃত্যুর আগে আপনার জীবন। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিস 7846, সহিহুল জামে হাদিস 1077, সহিয়াত তারগিব ওয়াত তারহিব হাদিস 3355। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। মূলত যৌবনকালের সময়টি মৃত্যুর আগে আপনার জীবন এই সময়ের অন্তর্ভুক্ত। তবুও হাদিসে কেন যৌবনকালকে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে? কারণ মানুষের জীবনকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। তাই যৌবনকালের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য থাকায় হাদিসে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং প্রত্যেক যুবকের একান্ত উচিত এ সময়ে প্রচুর সতর্ক ও সজাগ হয়ে জীবন অতিবাহিত করা, কোনোভাবে অবহেলা ও অলসতার দাবানলে পতিত না হওয়া। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনি মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيها أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم। কিয়ামত দিবসে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পদদ্বয় আল্লাহ তাআলার নিকট হতে সরতে পারবে না। তার জীবনকাল সম্পর্কে কিভাবে অতিবাহিত করেছে, তার যৌবনকাল সম্পর্কে কি কাজে তা বিনাশ করেছে, তার ধন সম্পদ সম্পর্কে কোথা হতে তা উপার্জন করেছে, এবং তা কি খাতে খরচ করেছে, এবং সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সে অনুযায়ী কি আমল করেছে। সহিয়াত তিরমিজি হাদিস 2416, সহিয়াত তারগিব ওয়াত তারহিব হাদিস 3392। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবহিত করেছেন যে প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন তার জীবন সম্পর্কে দুটি প্রশ্ন দ্বারা জিজ্ঞাসা করা হবে। এক, সাধারণভাবে তার জীবনের শুরু থেকে শেষ অবধি বিস্তৃত সময়কাল সম্পর্কে। দুই, বিশেষত যৌবনকালের স্তর সম্পর্কে। এ কথা স্পষ্ট যে যখন তার জীবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন তার তারুণ্যের সময়কালও এর অন্তর্ভুক্ত থাকবে। তবে কিয়ামতের দিন তাকে বিশেষভাবে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই যুব সমাজের জন্য এই পর্বটির অপরিহার্যতা ও গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া জরুরি, এবং সর্বদা মনে রাখা যে তার পালনকর্তা কিয়ামত দিবসে তাকে সে যা কর্ম করেছে তা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এছাড়াও তার পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, যাতে তারুণ্যের পর্বটি অন্তর্নিহিত কারণ এটি শক্তি, সামর্থ্য, উদ্দীপনা, সহজ ক্রিয়াকলাপ, শারীরিক শক্তি এবং ইন্দ্রিয়সমূহের পূর্ণতা প্রাপ্তির সময়কাল। যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের যৌবনকালকে বড় গনিমত বলে ব্যাপক উৎসাহ দিয়েছেন, যেমনটি পূর্ববর্তী হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়াও তিনি আহলুল ইলমদের এবং যারা যুবকদের লালন পালন, দাওয়া এবং শিক্ষার যত্ন করে উত্তরাধিকার হিসেবে রেখে গিয়েছেন। এর কারণ হলো যুবকদের জন্য প্রয়োজন যত্ন, সদয় আচরণ, কোমলতা, ভালোবাসা, এবং এটি তাদেরকে সদয় ও মানুষদেরকে ভালোবাসতে বাধ্য করবে, যাতে তারা মিথ্যাবাদী এবং যারা নিষিদ্ধ কাজগুলোতে আয়ত্ত করেছে তাদের দ্বারা আক্রান্ত না হয়। এভাবে সাহাবাগণ এই মহান উদ্দেশ্যটি বাস্তবায়নে এগিয়ে আসেন, যেমনটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে। আন আবি সাঈদিল খুদরি আন্নাহু কানা ইযা
رأى الشباب قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم أوصانا رسول الله صلى الله عليه وسلم أن نوسع لكم في المجلس وأن نفهمكم الحديث فإنكم خلوفنا وأهل الحديث بعدنا وكان يقبل على الشاب يقول له يا ابن أخي إذا شككت في شيء فسلني حتى تستيقن فإنك إن تنصرف على اليقين أحب إلى من أن تنصرف على الشك। যখন তিনি যুবককে দেখতে পেতেন তখন তিনি বলতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তোমাদেরকে মারহাবা জানাই। জেনে রেখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাদের জন্য প্রশস্ত বসার জায়গা তৈরি করার এবং হাদিসের বুঝদান করার পরামর্শ দিয়েছেন। অবশ্যই তোমরা আমাদের উত্তরসূরি এবং আমাদের পরে হাদিসের জ্ঞান প্রচার ও প্রসারের ধারক বাহক। অনুরূপভাবে তিনি যুবকদের কাছে এসে এভাবেও বলতেন যে, হে আমার ভাতিজা, যখন তুমি কোনো বিষয়ে সন্দেহে পতিত হবে তখন তুমি নিশ্চিত না হওয়া অবধি আমাকে জিজ্ঞাসা করতে থাকো। কেননা যদি তুমি দৃঢ়ভাবে জানার প্রতি অগ্রসর হও তাহলে তুমি আমার নিকট তোমার সন্দেহে পতিত হওয়ার চেয়ে অধিক প্রিয় ব্যক্তি হতে পারবে। ইমাম আল বাইহাকি আল জামি লি শুআবুল ঈমান, তৃতীয় খণ্ড, রিয়াদ, মাকতাবাতুর রুশদ, প্রথম সংস্করণ, 2003 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 251, হাদিস 1610। হাদিসটি সনদ যঈফ। তাহকিক ডক্টর আব্দুল হামিদ হামেদ। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন যুবকদের জ্ঞান অর্জন করতে দেখতেন তখন বলতেন, তোমাদের স্বাগতম, তোমরা জ্ঞানের ঝর্ণা, অন্ধকারের বাতি, যারা নতুন হৃদয় ও পোশাকে আলোড়িত। হে ঘরে বসে থাকা লোকেরা, যারা প্রত্যেক গোত্রের এক একটি সুবাসিত সুবাস। ইবনে আব্দুল বার, জামিউ বায়ানিল ইলম ওয়াফাদলিহি, নং 256। যুবকদের প্রতি সালাফদের পরামর্শ ও নসিহা এবং তাদের প্রতি যত্নবান হওয়ার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। যুবকদের প্রতি সালাফদের পরামর্শ এ শিরোনামে গ্রন্থটি সংকলন করতে গিয়ে সংক্ষিপ্ত কতক নসিহা ও এতৎসংশ্লিষ্ট বিষয়াবলী নির্বাচন করেছি। সম্মানিত লেখক বলেন, মূলত এই সংক্ষিপ্ত সংকলনটি আমি রাজকীয় বাহরাইনের মাহরাক শহরে জামে হামদ কানুতে 13 জামাদিউল উলা 1435 হিজরি সনে একটি বক্তব্য যুবকদের উদ্দেশ্যে পেশ করি। অতঃপর আমি সে লেকচারকে আরও কত গুরুত্বপূর্ণ টিকা সংযোজন ও বৃদ্ধি করে বই আকারে সংকলন করি। প্রথম নসিহা, কোরআন তেলাওয়াত, সালাত আদায় ও সিয়াম পালন। আমর ইবনে উবাইদুল্লাহ আস-সাবিঈ রাহিমাহুল্লাহু তাআলা এর নসিহা। আবুল আহওয়াস রাহিমাহুল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আবু ইসহাক আমর আস-সাবিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, ক্বালা আবু ইসহাক ইয়া মা'শারা আশ-শাবাবি ইগতানিমু قلما تمر بي ليلة إلا وأقرأ فيها ألف آية وإني لأقرأ البقرة في ركعة وإني لأصوم أشهر الحرم وثلاثة أيام من كل شهر والاثنين
والخميس ثم تلا وأما بنعمة ربك فحدث। হে যুবকেরা, তোমরা যৌবনে সদ্য ব্যবহার করে এই সময়কে গনিমত হিসেবে মূল্যায়ন করো। প্রতি রাতে 1000 আয়াত পাঠ করা ব্যতি রেখে খুব কম রাতই আমার অতিবাহিত হয়েছে। অবশ্যই আমি এক রাতেই সূরা আল বাকারা তেলাওয়াত করি। আমি পবিত্র মাসগুলোতে প্রতি মাসে 3 দিন এবং সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করি। এরপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা করো। মুস্তাদরাক নীল হাকিম 2য় খণ্ড পৃষ্ঠা 574, হাদিস 3947, সূরা দোহা 93 নম্বর সূরা 11 নম্বর আয়াত। তার বক্তব্য, আমি প্রতি রাতে 1000 আয়াত তেলাওয়াত করি। এর দ্বারা উদ্দেশ্য হলো পরিমাণটি আনুমানিক ও কাছাকাছি, যা নির্দিষ্ট নয়, যা দ্বারা বোঝা যায় তিনি প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করতেন, কেননা প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করা বেশিরভাগ সালাফদের অভ্যাস ছিল। আমর ইবনে মাইমুন থেকে বর্ণনা এসেছে, আন আমর ইবনে মাইমুনিন قال كان يلقى الرجل من إخوانه فيقول لقد رزقني الله البارحة من الصلاة كذا ورزق من الخير كذا। তিনি তার কোনো এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং বললেন, আল্লাহ তাআলা আমাকে গত রাতে এত বেশি সালাত আদায়ের সৌভাগ্য দিয়েছেন এবং এত উত্তম জীবিকার ব্যবস্থা করেছেন। মুস্তাদরাক নীল হাকিম 2য় খণ্ড পৃষ্ঠা 574, হাদিস 3948। আবু আব্দুল্লাহ আল হাকিম রহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাকে পূর্বোক্ত দুটি উক্তি উল্লেখের পরে বলেছেন, আল্লাহ আমর ইবনে উবাইদুল্লাহ আসসাবেঈ ও আমর ইবনে মাইমুন আল আউদির প্রতি রহম করুন, কারণ তারা অবশ্যই এমন কিছুর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যা যুবকদের ইবাদতের প্রতি উৎসাহিত করবে। অনুরূপভাবে উপরিউক্ত আশার দুটি থেকে অনুসরণীয় দৃষ্টান্ত প্রমাণিত হয়, কেননা যুবকদের সালাফগণের প্রতি অনুসরণে যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, যেন তারা খুব সহজে ও উদ্দীপনা নিয়ে অনুসরণ করতে পারে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের একান্ত উচিত বিশুদ্ধ নিয়ত ও প্রবল ইচ্ছা বিষয়ে যুবক ও ছাত্রদের সতর্ক ও সচেতন করা, যেন কোনোভাবে রিয়া ও লোক দেখানো কর্মে পরিণত না হয়, যা তার আমলকে বিনষ্ট করে দেয়। দ্বিতীয় নসিহা, আপনি কার কাছ থেকে ইলম গ্রহণ করছেন সে ব্যাপারে সচেতনতা। আনাস ইবনে শিরিন রাহিমাহুল্লাহু তাআলা এর নসিহা। হাম্মাদ বিন জায়েদ রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মাদ ইবনু যাইদিন قال دخلنا على أناس بن سيرين في مرضه فقال اتقوا الله يا معشر الشباب انظروا ممن تأخذون هذه الأحاديث فإنها من دينكم। আমরা আনাস বিন শিরিন রাহিমাহুল্লাহ তাআলা এর নিকট গেলাম, তখন তিনি অসুস্থ ছিলেন। অতঃপর তিনি বললেন, হে যুবকেরা, আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভয় করো আর তোমরা সতর্ক থাকবে যাদের নিকট থেকে হাদিসের জ্ঞান অর্জন করবে তাদের ব্যাপারে, কেননা অবশ্যই এই হাদিসগুলো তোমাদের দ্বীনের অংশ। আবু বকর আল খতিব আল বাগদাদি, মৃত 463 হিজরি, আল জামি লিল আখলাবির রাবি ওয়া আদাবিস সামি, প্রথম খণ্ড, রিয়াদ মাকতাবাতুল মারিফ তাবি, পৃষ্ঠা 129, হাদিস 139। হাদিস সংগ্রহ ও জ্ঞান অন্বেষণে প্রত্যয়ী যুবকদের জন্য এটি একটি অসাধারণ নসিহা।
এটা নির্ভরযোগ্য, পারদর্শী, জ্ঞানের ক্ষেত্রে দৃঢ়তা সম্পন্ন ও দূরদর্শিতাপূর্ণ এবং যাদের জ্ঞানের ক্ষেত্রে জ্যেষ্ঠতা রয়েছে তাদের থেকে জ্ঞান অর্জন করা একান্ত উচিত। তারা প্রত্যেকের কাছ থেকে ইলম বা জ্ঞান গ্রহণ করবে না, বরং তারা শুধু আহলুস সুন্নাহ থেকে ইলম নেবে, যার জীবন সুন্নাহর উপরে দৃঢ়ভাবে রোপিত হয়েছে। ইবনে শাওজাব রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই সে যুবকের জন্য আল্লাহর নিয়ামত রয়েছে, সে নিজেকে ইবাদতের জন্য প্রস্তুত করে। এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব বজায় রেখে যিনি আহলুস সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, আর তিনি সে যুবককে সুন্নাহর উপর পরিচালিত করেন। আমর ইবনে কায়েস আল মুলাই রাহিমাহুল্লাহ তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, যখন তুমি কোনো যুবককে আহলুস সুন্নাহ এর সাথে বেড়ে উঠতে দেখবে তখন তার প্রতি আশাবাদী হবে, আর যখন তাকে বিদাতি ব্যক্তির সাথে বেড়ে উঠতে দেখবে তখন হতাশ হবে। প্রকৃতপক্ষে যুবক প্রথমে যে আদর্শের উপর বেড়ে ওঠে তার দিকেই ধাবিত হয়। আমর ইবনে কায়েস রাহিমাহুল্লাহ তাআলা হতে আরও বর্ণিত, তিনি বলেন, আমর ইবনে কাইসিন ইয়াকুলু ইন্না শাব্বা লা ইয়ানশাউ ফাইন আথারা আন ইউজালিসা আহলাল ইলমি কাদা আন ইয়াসলামা ওয়া ইন মালা ইলা গায়রিহিম কাদা ইয়াতাবু। নিশ্চয় যে যুবক প্রতিপালনে আহলে ইলমদের সাহচর্যে প্রভাবিত হয় সে নিরাপদের অধিক নিকটবর্তী হয়, আর সে অন্যদের প্রতি ঝুঁকে পড়ে সে ধ্বংসের অতি নিকটবর্তী হয়। ইবনে বাত্তাহ আবকারি মৃত 388, আল ইবানা আল কুবরা প্রথম খণ্ড, রিয়াদ দারুর রাইয়াহ প্রথম সংস্করণ, 2005 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 206, হাদিস 45। তৃতীয় নসিহা, যৌবনই প্রকৃত সম্পদ। মানিক বিন দিনার মৃত 127 হিজরি এর নসিহা। মানিক বিন দিনার রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ক্বালা মালিক ইবনু দিনারিন ইন্নামাল খায়রু ফিশ শাবাবি, অবশ্যই যৌবনের সময়কাল প্রকৃত সম্পদ। এটি মালিক বিন দিনার রাহিমাহুল্লাহু তাআলা এর জীবন যৌবনকালের গুরুত্বপূর্ণ সময়ের একটি মহৎ উপদেশ ও অনুপ্রেরণা। অবশ্যই যুবক যদি এর সদ্ব্যবহার করে তাহলে সে প্রচুর কল্যাণ লাভ করবে। সে তার যৌবন এমন সুদৃঢ় ভিত্তি ও খুঁটি স্থাপন করে যা তার মৃত্যুর আগ পর্যন্ত দৃঢ় ভিত্তিতে পরিণত হবে, যা তার নিজের ও তার সম্প্রদায়ের এবং অন্যের কল্যাণ ও উপকার হিসেবে পরিগণিত হয়। অন্যদিকে সে যদি তার যৌবনকালকে সুন্দর করে সাজাতে না পারে তাহলে তার এই গুরুত্বপূর্ণ সময়ে নিজের কল্যাণ ও বরকতকে নষ্ট করবে। যখন যৌবনকালে যৌবন শক্তি, অবসর সময় ও সহজেই অর্থের সচ্ছলতা এই তিনটি পাওয়া যায় তখন এগুলোই তাকে ধ্বংস করে দেয়। যেমন কোনো একজন কবি বলেছেন, ইন্নাশ শাবাবা ওয়া ফারাগা ওয়াজাদাহ মাফসাদাতুন লিল মারই আইয়ু মাফসাদাহ, অবশ্যই তারুণ্যের অবসর সময় এবং ধন সম্পদ একজন মানুষের ক্ষতির কারণ। সে ক্ষতি যে কোনো ধরনের হতে পারে। অতিরিক্তভাবে কোনো যৌবনের শক্তি, অবসর সময় এবং প্রচুর পরিমাণে অর্থ সম্পদ এই তিনটির সাথে চতুর্থ বিষয় হিসেবে আরও একটি যুক্ত করা হলে এটিই হবে যৌবনের ব্যাপক ক্ষতির কারণ। কেননা তারুণ্যের কালেই বড় অন্যায় ও অপরাধ সংঘটিত হয়ে থাকে, যার ফলে সে নিজের যৌবনের কল্যাণ ও বরকত বিনষ্ট করে। সুতরাং মালিক বিন দিনার রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, অবশ্যই যৌবনের সময়কাল প্রকৃত সম্পদ। এই কথার দ্বারা তিনি তারুণ্যের সম্পদ ও বরকত রক্ষার প্রতি বিশেষ পরামর্শ ও উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদের এই সময়কে তার সন্তুষ্টির পথে ব্যয় করার তৌফিক দান করেন। চতুর্থ নসিহা, ইলমের বারাকা পেতে তাড়াহুড়া করুন।
সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা মৃত 161 হিজরি এর নসিহা জায়েদ ইবনে আবু জারকা থেকে বর্ণিত, তিনি বলেন, خرج سفيان ونحن على بابه فقال يا معشر الشباب تعزلوا بركة هذا العلم فإنكم لا تدرون لعلكم لا تبلغون ما تؤملون منه ليفيد بعضكم بعضا। একদা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বাড়ি থেকে বের হলেন, এমত অবস্থায় আমরা তার দরজায় ছিলাম। অতঃপর তিনি বললেন, হে যুবকরা, এই ইলমের বারাকা পেতে তাড়াতাড়ি ছুটে যাও, কেননা নিশ্চয়ই তোমরা জানো না যে সম্ভবত তোমরা এটা থেকে যা আশা করো তাতে পৌঁছাতে পারবে না, সুতরাং তোমরা একে অপরের উপকার করবে। আবু নুআইম হিলিয়াতুল আউলিয়া 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 370। সুতরাং এই বক্তব্য জ্ঞানের এই বারাকা পাওয়ার জন্য দ্রুত অগ্রসর হও, অর্থাৎ তোমার যৌবনের সুযোগের সদ্ব্যবহার করো এবং এটি ইলম অন্বেষণে কাজে লাগাও। এর কারণ হলো, যখন একজন মানুষ বৃদ্ধ হয় তখন তার যৌবনে থাকা উদ্দীপনা, স্মৃতিশক্তি ও মুখস্থ করার সক্ষমতা দুর্বল হয়ে যায়। এটি পরবর্তীকালে তাকে বিভিন্ন দায়িত্ব পালন, বিভিন্ন কর্মকাণ্ড, কর্মশালা ও বিভিন্ন দফতর সংস্থার বেষ্টনীতে আবদ্ধ করে ফেলে, যেখানে যৌবনকালে উপরিউক্ত কোনো প্রতিবন্ধকতা থাকে না। অনুরূপভাবে যৌবনের সময়কালটি দ্রুত শেষ হয়ে যায়। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যৌবন যেন আমার হাতের আস্তিনের ভেতরে থাকে আবার তা ঝরে পড়ে, এছাড়া অন্য কিছুর সাথে তাকে তুলনা করি না। হাফেজ আজ-যাহাবি শিয়ারু আলাম আন-নুবালা 11তম খণ্ড পৃষ্ঠা 305। তার বক্তব্য, নিশ্চয়ই তোমরা জানো না যে সম্ভবত তোমরা এটা থেকে যা আশা করো তাতে পৌঁছাতে পারবে না। অর্থাৎ যুবক প্রত্যাশা করে একটি নির্দিষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করতে, একটি নির্দিষ্ট পরিমাণ মুখস্থ করতে, একটি নির্দিষ্ট পরিমাণ পড়তে এবং সে অন্যান্য জিনিস আশা করে থাকে, কিন্তু সে সেগুলি অর্জন করতে পারে না। কিন্তু যখন সে নিজে প্রচেষ্টা করে, আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং তার যৌবনের সময়কাল সদ্ব্যবহার করতে আগ্রহী হয়, তবে অবশ্যই আল্লাহর অনুমতি ক্রমে সে প্রচুর বারাকা অর্জন করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লাতাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন। সূরা আল-আনকাবুত 29 নম্বর সূরা 69 নম্বর আয়াত। তার বক্তব্য সুতরাং তুমি একে অপরের উপকার করো। এখানে যুব সমাজকে উৎসাহ দেওয়া হয়েছে যে তারা একে অপরের সাক্ষাৎ ও তাদের উপকার ও কল্যাণের বিষয়ে একত্রিত হবে এবং তাদের মধ্যে জ্ঞানের পর্যালোচনা করবে। পঞ্চম নসিহা, আখিরাতের অন্বেষণের অগ্রাধিকার দিন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা মৃত 110 হিজরি এর নসিহা হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি প্রায়শই বলতেন, কানাল হাসানু কাসীরান মা ইয়াকুলু ইয়া মা'শারাশ শাবাবি আলাইকুম বিল আখিরাতি ফাতলুবুহা فكثيرا رأينا من طلب الآخرة فأدركها مع الدنيا وما رأينا أحدا طلب الدنيا فأدرك الآخرة مع الدنيا। হে যুব সমাজ, পরকালের পিছনে চলার বিষয়টি তোমার উপর আবশ্যক। আমরা অনেককে দেখেছি যারা পরকাল পাওয়ার নেশায় ছুটে চলেছে, তারা দুনিয়া ও পরকাল উভয়টাই পেয়েছে। আর যারা দুনিয়ার নেশায় ছুটে চলেছে তাদের একজনকেও আমরা দেখিনি যে তারা দুনিয়া ও পরকাল উভয়টি পেয়েছে। বাইহাকি কিতাবুজ জুহদ
কিতাবুজ জুহুদ 12, আল জাওহারুন নুকা, আল মুলতাকাত মিন জুহুদিল বাইহাকি, প্রথম খণ্ড, পৃষ্ঠা 2। এটি একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় যে ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তাআলা যুবকদেরকে উক্ত বিষয়টি সম্পর্কে সতর্ক করেছিলেন যেন সে আখিরাতকে তার উচ্চাকাঙ্ক্ষা করে তোলে, এটি অর্জনের প্রচেষ্টা করে এবং তার সময়কে তার রবের নিকটবর্তী করবে এমন কিছু নিয়ে ব্যস্ত রাখে। যদি সে তা করে, আল্লাহ তাআলা অবশ্যই তার ন্যায্য অংশ ও দুনিয়ার অংশে বরকত দান করবেন। এটা বোঝা যাবে না যে একজন ব্যক্তির জন্য দুনিয়াতে অগ্রিম কতটুকু দেওয়া হয়েছে, তার জীবিকা, তার বাসস্থান ও তার পরিধান বস্ত্র ইত্যাদি, এবং কতটুকু তার পরিবার পরিজনের জন্য অবশিষ্ট রাখা হয়। বরং একজন মুসলিমের কর্ম ও পরিশ্রম করে অর্থ সম্পদ করা কখনোই ক্ষতির কারণ নয়। তাতে যদি সে শ্রম দিয়ে প্রচুর অর্থ সম্পদের মালিকও হয়, কিন্তু তাকে যা ক্ষতি করতে পারে তা হলো যদি সে দুনিয়াকে তার প্রধান উচ্চাকাঙ্ক্ষা, সাধনা এবং উদ্দেশ্য এবং তার জ্ঞানের ব্যাপ্তি হিসেবে তৈরি করে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঠিত দোয়ায় বর্ণিত হয়েছে, ওয়ালা তাজআল আদ-দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা। দুনিয়া অর্জনকে আমাদের জ্ঞানের উদ্দেশ্যে রূপান্তর করো না। জামে তিরমিজি, হাদিস 3424। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা আল কালিমাতুত তাইয়্যিব গ্রন্থে হাসান বলেছেন, নং 226। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা আনতাযারা ওয়াসানাতাকা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তাযারাহুম আলাতান নাস। অবশ্যই আপনি আপনার উত্তরাধিকারদের স্বাবলম্বিতার উপর ছেড়ে দিন, যা লোকদের কাছ থেকে ভিক্ষা করার উপর নির্ভরশীল রেখে যাওয়ার চেয়ে উত্তম। সহিহুল বুখারী, হাদিস 1295। সহিহ মুসলিম, হাদিস 1628। সুতরাং যে ব্যক্তি আখিরাতকে তাদের প্রধান আকাঙ্ক্ষা করে তোলে, আল্লাহ তাদের বিষয়াদি সুসংগতভাবে একত্রিত করবেন এবং দুনিয়া তাদের কাছে বাধ্য হয়ে আসবে। আর যে ব্যক্তি পৃথিবীকে তাদের প্রধান উচ্চাকাঙ্ক্ষা করে তোলে, আল্লাহ তাদের দৃষ্টিতে দারিদ্রতার প্রতিচ্ছবি দান করবেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য এই পৃথিবীতে যা লিখেছিলেন তা ব্যতীত তাদের কাছে কিছুই আসবে না। ষষ্ঠ নসিহা, মনে রাখবেন যে যুবক বয়সে অনেক লোক মারা যায়। আউস বিন আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা মৃত 120 হিজরির পূর্বে এর নসিহা। উকবা ইবনে আবি হাকিম রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন উকবাতা বিনি আবি হাকিমিন ক্বালা কুন্না নাজলিসু ইলা আউন ইবনি আবদিল্লাহি ফায়াকুলু লানা معشر الشباب قد رأينا الشباب يموتون فما ينتظروا بالحصاد إذا بلغ المنجال ويسو لحيته ওয়ামাসু লিহিয়াতুহু। আমরা আউন ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা এর সাথে বসেছিলাম। তিনি তার দাড়ি নাড়তে নাড়তে আমাদের বলেছিলেন, হে যুবকরা, আমরা যুবকদের মারা যেতে দেখেছি। কাশতে এসে গেলে ফসল কাটতে বিলম্ব হয় না।
আল ওমর ওয়াশায়ব লি ইবনে আবিদ দুনিয়া পৃষ্ঠা 61 নং 42। আউন ইবনে আবদুল্লাহ রহিমাহুল্লাহ তাআলা এই কথা দ্বারা বোঝাতে চেয়েছেন নিশ্চয় যার বয়স পরিণত বয়সে পৌঁছেছে এবং বৃদ্ধ হয়েছে তখন তার মৃত্যু এসে জীবন সমাপ্ত ঘটায়, যেমনভাবে ফসল কর্তনের সময় আসলে তা কর্তন করা হয়। তিনি তাদেরকে এই বিষয়টি উল্লেখ করেছেন, তাদেরকে এই সত্যটি সম্পর্কে সতর্ক করতে যে যার আয়ু বাড়ানো হয়েছে তাদেরকে দেখার কারণে একজন ব্যক্তির বিভ্রান্ত হওয়া উচিত নয়, কারণ যারা বৃদ্ধ বয়সে বেঁচে আছেন তাদেরকে দেখলে অনেকে বোকা বনে যান, বিশ্বাস করে বসেন যে তারাও একই বয়স পর্যন্ত পৌঁছবেন। এর ফলে একজন ব্যক্তি অনেক বিষয়কে অবহেলা করে বিলম্বিত করে। যেমন বলা হয় কোনো ব্যক্তিকে দীর্ঘায়ু দেওয়া হয় যা দেখে অন্যরা প্রতারিত হয়, অথচ কত যে যুবক মারা যাচ্ছে তা ভুলে যাওয়া হয়। অনুরূপ একই অর্থে হাসান আল বসরি রাহিমাহুল্লাহু তাআলা এর নিকট থেকেও বর্ণিত হয়েছে, ইয়া মা'শারা শুয়ুখি মা ইয়ানতাযারু বিয-যারঈ ইযা বালাগা ক্বালু আহসাদু ক্বালা ইয়া মা'শারা শাবাবি ইন্নায-যারআ قد تدركه আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। একদিন তিনি তার সাথে বসে থাকা ব্যক্তিদের যারা প্রবীণ ও যুবকরা ছিল বললেন, হে মানবমণ্ডলীর নেতৃবৃন্দ, ফসল একবার পাকলে তার সাথে কি করা হবে বলে আশা করা যায়? তারা উত্তর দিল, ফসল তোলা। তিনি বলেছিলেন, হে যুবক যুবতীরা, শস্য পাকার আগে তা দুর্ভাগ্যের শিকার হতে পারে। ইমাম বাইহাকি কিতাবুজ জুহদ নং 500, আল জাওহারুন নাকি আল মুলতাকাত মিন জুহুদিল বাইহাকি প্রথম খণ্ড পৃষ্ঠা 27। সুতরাং মুসলিমদের অবস্থা এমনই হওয়া উচিত যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, ইযা আমসাইতা ফালা তাংতাজির আস-সাবাহা ওয়া ইযা আসবাহতা ফালা তাংতাজির মাসাআ। আপনি যখন সন্ধ্যা উপনীত হবেন তখন সকাল পর্যন্ত পৌঁছার অর্থ বেঁচে থাকার আশা করবেন না, এবং যখন আপনি সকালে উপনীত হবেন তখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছার আশা করবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মওকুফ সূত্রে বর্ণিত হাদিস, সহিহুল বুখারী 6416, 5937। ইবনুল জাওজি রহিমাহুল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি জানে না কখন আকস্মিকভাবে তার মৃত্যু এসে উপস্থিত হবে, তার জন্য আবশ্যক হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এবং নিজের তারুণ্য ও সুস্বাস্থ্য দেখে বিভ্রান্ত না হওয়া। যারা মারা যায় তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু হলেন প্রবীণরা, আর যারা মারা যান তাদের বেশিরভাগই যুবক হয়ে থাকে, আর এই কারণে বৃদ্ধ বয়স পর্যন্ত যারা বেঁচে থাকেন তাদেরকে পাওয়া বিরল। ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাই সাইদুল খতির প্রথম খণ্ড দিমাশক দারুল কালাম প্রথম সংস্করণ পৃষ্ঠা 206 নং 660-630। এর প্রমাণ হলো আপনি যখন পরিবারগুলোর দিকে তাকাবেন আপনি দেখতে পাবেন যে বৃদ্ধ বয়সী ব্যক্তি খুবই কম, এবং যাদের মৃত্যু ঘটে তাদের বেশিরভাগই যৌবন বা শৈশবে মারা যায়। সপ্তম নসিহা, জ্ঞান অর্জনের উত্তম সময় হলো যৌবনকাল। আবু জাবিয়ান রহিমাহুল্লাহ তাআলা মৃত্যু 90 হিজরি এর নসিহা। কাবুস বিন আবু জাবিয়ান রহিমাহুল্লাহ তাআলা আন কাবুসি বিনি আবি জাবিয়ানা قال صلينا يوما خلف أبي زبيان صلاة الأولى ونحن شباب كلنا من الحي إلا المذنة। একদিন আমরা আবু জাবানের পিছনে ফজর সালাত আদায় করলাম। আমরা সবাই এলাকার যুবক ছিলাম, একমাত্র মুয়াজ্জিন ব্যতীত, যিনি বৃদ্ধ ছিলেন। যখন তিনি সালাম ফিরালেন তখন তিনি আমাদের দিকে ফিরে বসলেন। তারপর তিনি যুবকদের জিজ্ঞাসা করতে শুরু করলেন, তুমি কে?
তিনি তাদেরকে অনুপ্রাণিত, উৎসাহিত, উদ্দীপিত করার ভঙ্গিতে বললেন, এমন কোনো নবীকে পাঠানো হয়নি যিনি যুবক ছিলেন না, এবং একজন ব্যক্তি যুবক থাকাকালীন সময়ে যে জ্ঞান প্রাপ্ত হয় এটাই তার জন্য উত্তম সময়, যা তাকে অন্য কোনো সময়ে এর চেয়ে উত্তম রূপে দেওয়া হয় না। আবু খাইসামা কিতাবুল ইলম 4th খণ্ড পৃষ্ঠা 33। তিনি যুবকদের নিয়ামত ও বারাকাহকে গনিমত হিসেবে গ্রহণের বিষয়ে তাদেরকে সজাগ করেছেন, কেননা পাথেয় সংগ্রহ ও অর্জনের জন্য এবং শক্তি ও উদ্যমতা ব্যবহার করার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। 8ম নসিহা, মানসম্মত বাণিজ্য থাকার গুরুত্ব। আইয়ুব আশ-শাখতিয়ানি রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যু 131 হিজরি এর নসিহা। ইমাম আহমদের আল ওয়ারা গ্রন্থে আব্দুল ওয়াহাব আশ-শাখাফি রাহিমাহুল্লাহ তাআলা এর বর্ণনা এসেছে। তিনি বলেন, আইয়ুব আশ-শাখতিয়ানি রাহিমাহুল্লাহ তাআলা একদিন আমাদের কাছে এসে বললেন, আব্দুল ওয়াহাব الثقفي قال خرج علينا أيوب فقال يا معشر الشباب احترفوا لا تحتاجون أن تأتوا أبواب هؤلاء وذكر من يكره। ওহে যুবকরা, একটি মানসম্মত বাণিজ্য করো, তাহলে তোমাদেরকে অমুক অমুক লোকদের দ্বারে দ্বারে যেতে হবে না। এরপর তিনি অপছন্দনীয়দের, যাদের কাছে অনেকে সাহায্য চাইতে হয়, কথা উল্লেখ করেলেন। আহমদ ইবনে হাম্বল আল ওয়ারা, রিয়াদ দারুস সামিঈ, 1ম সংস্করণ, 1997 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 94। অর্থাৎ জ্ঞান অর্জনের পাশাপাশি নিজের পরিবার এবং সন্তানদের ভালোভাবে প্রতিপালন করার জন্য যুবকের উচিত একটি মানসম্মত বাণিজ্য করা, যাতে সে অন্যের উপর নির্ভরশীল না হয়। ফলে একেবারে বার্ধক্যে পৌঁছে গেলে তাকে অমুক ব্যক্তির কাছে সাহায্য ও সহায়তা চাইতে হবে না। সর্বাধিক ধন্য, উপকারী এবং খাঁটি রুজি হলো তা যা কোনো ব্যক্তি নিজ হাতে উপার্জন করে। 9ম নসিহা, মসজিদে যারা সালাত আদায় করে তাদের বাধা দিবে না। সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যু 120 হিজরি এর নসিহা। জাফর থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াকানা সাবিতুন ইয়াখরুজু ইলাইনা ওয়াকাদ খালাসনা ফিল কিবলাতি ফায়াকুলু ইয়া মাআশিরাশ শিবাবি হিলতুম বাইনি ওয়া বাইনা রাব্বি আন আসজুদা লাহু ওয়া কানা ক্বাদ হুব্বিবাত ইলাইহিস সিলাহ। সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ তাআলা একদা আমাদের কাছে আসলেন। তখন আমরা কিবলার সামনে বসেছিলাম। তিনি বললেন, হে যুবকরা, তোমরা আমাকে আমার পালনকর্তাকে সিজদা করতে বাধা দিচ্ছ। সালাত তার কাছে পছন্দনীয় ইবাদত ছিল। আবু নুআইম আসবাহানি, হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আশফিয়া, 2য় খণ্ড, মিশর, আস-সাআদাহ, 1ম সংস্করণ, 1974 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 322। তিনি এই ইঙ্গিত দিলেন যে কিছু যুবক যারা মসজিদে পরস্পর মিলিত এবং জড়ো হয়, তারা মসজিদে তাদের বন্ধুদের সাথে সাক্ষাতের জন্য এই সুযোগটি কথোপকথনের মাধ্যমে ব্যবহার করে। আশেপাশে এমন কেউ থাকতে পারে যে মসজিদে এসে আল্লাহর ইবাদত করতে এবং তার ইবাদতের দ্বারা শান্তি ও নম্রতা অর্জন করতে। সুতরাং তারা তাকে এবং তার ইবাদতে বাধা দান করে, অথচ তারা মসজিদে ইবাদত ও আল্লাহর জিকিরে ব্যস্ত ছিল না, এবং যে মসজিদে এসেছে আল্লাহর ইবাদত করার জন্য তাকে ইবাদত করতে এবং আল্লাহর অভিমুখী হওয়ার সুযোগ দেয় না। এজন্য মসজিদের পবিত্রতার পাশাপাশি মসজিদের লোকদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করার বিষয়েও যুবকের সজাগ থাকা উচিত, যাতে যুবকেরা ইবাদত, প্রশান্তি ও দোয়ার ক্ষেত্রে সম্পর্কযুক্ত নয়, এমন বিষয়গুলির দ্বারা তাদেরকে মনোযোগ নষ্ট না করে। এই উপদেশটি তোমাকে নিষেধ করছে ওই বিষয় থেকে যা বর্তমান সময়ে উদ্ভূত হয়েছে, যে যুবকেরা তাদের পকেটে কমিউনিকেটিভ ডিভাইস বহন করে
তখন তার মোবাইলের রিংয়ের মাধ্যমে অথবা কল রিসিভ করার মাধ্যমে সে মানুষের সালাতে ব্যাঘাত ঘটায়, যার ফলে তাদের সালাতে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং প্রশান্তি ও একাগ্রতা বিনষ্ট হয়। দশম নসিহা, পরিপূর্ণভাবে সালাম দ্বারা অভ্যর্থনা জানানো। মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যু 117 হিজরি এর নসিহা। মোহাম্মদ বিন সুকাহ রাহিমাহুল্লাহ তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আবি সুকাতা ক্বালা লাকিয়ানি মাইমুন ইবনু মিহরানা ফাকুলতু হাইয়াকাল্লাহু ফাকালা হাযিহি তাহিয়াতুশ শাবাবি কুল বিসসালামি। মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ তাআলা আমার সাথে সাক্ষাৎ করলেন। আমি তাকে বললাম, হায়াকাল্লাহ। তখন তিনি বললেন, হে যুবকদের সম্ভাষণ, তুমি সালাম দিয়ে সম্ভাষণ জানাও। আবু নুআইম আসবাহানি হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আশফিয়া, চতুর্থ খণ্ড, মিশর আস-সাআদাহ, প্রথম সংস্করণ, 1974 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 86। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদা বিল কালামি ক্বাবলা সালামি ফালা তুজিবুহু। যে ব্যক্তি কথা শুরু সালাম প্রদানের মাধ্যমে না করে তাহলে তাকে জবাব প্রদান করবে না। ইবনুস সুন্নির আমালুল ইয়াউম ওয়াল লাইলাহ নং 214, সহিহা নং 616। মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহু তাআলা তার এই বক্তব্য, এটা যুবকদের সম্ভাষণ, এর অর্থ হলো কিছু যুবক ব্যক্তিগতভাবে কোনো বিশেষ অভিবাদন জানাতে পছন্দ করতে পারে। সে ভেবেছে যে তার ভাই ও সহপাঠীদের সাথে দেখা করার সময় এটা বলা চমৎকার হবে। ফলস্বরূপ সে সালাম প্রদান ছেড়ে দেয় এবং এটিকে ত্যাগ করে, আর সে নিজের পছন্দনীয় সম্ভাষণ দিয়ে কথা শুরু করে। কখনো কখনো সে ওই সম্ভাষণের উপর সীমাবদ্ধ থাকে এবং সালাম বর্জন করে। আবার কখনো কখনো সে ওই সম্ভাষণ জানানোর পরে সালাম প্রদান করে। 11তম নসিহা, তোমার শক্তিমত্তাকে যৌবনেই ব্যবহার করো। মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ তাআলা এর নসিহা। আবু মালিহ রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মাইমুন বিন মেহরানের চারপাশে যখন আমরা অবস্থান করেছিলাম তখন তিনি আমাদের বলেছিলেন, ইয়া মা'শারাশ শাবাবি কুওয়াতুকুমুজ আলুহা ফি শাবাবিকুম ওয়া নাশাতাকুম ফি তাআতিল্লাহ ইয়া মা'শারাশ শুয়ুখি হাত্তা মাতা। হে যুবকরা, তোমরা শক্তিমত্তাকে যৌবনে ব্যবহার করো আর উদ্যমতাকে আল্লাহর আনুগত্যে প্রয়োগ করো। হে প্রবীণরা, আর কখন পর্যন্ত? হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আশফিয়া, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 87। তিনি তাদেরকে আল্লাহর আনুগত্য এবং তার নৈকট্যে আনয়নকারী কর্মাবলীতে যৌবনের শক্তি ও সামর্থ্য ব্যবহারের নসিহা প্রদান করেন। তারপর তিনি বললেন, হে প্রবীণরা, আর কখন পর্যন্ত, অর্থাৎ আপনি আর কতক্ষণ অপেক্ষা করবেন? আল্লাহর আনুগত্যে নিজের জীবনকে কাজে লাগাবেন না? দ্বাদশ নসিহা, তোমরা কখন সালাত আদায় করবে? সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহু তাআলা এর নসিহা। আল ফিরিয়াবি থেকে বর্ণিত, তিনি বলেন, কানা সুফিয়ানুস সাউরিয়্যু ইউসাল্লি সুম্মা ইয়ালতাফিতু ইলাশ শাবাবি ফায়াকুলু ইযা লাম তুসাল্লুল ইয়াওমা ফামাতা। সুফিয়ান সাউরি সালাত আদায় করতেন এবং তারপরে যুবকদের দিকে ফিরে বসে বলতেন, তোমরা যদি আজ সালাত আদায় না করো তবে আর কখন আদায় করবে? হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আশফিয়া, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 59। সুফিয়ান সাউরি যুবকদেরকে এক সুমহান উপদেশ দিয়েছেন, যেন তারা তাদের জীবনকে আল্লাহর আনুগত্যে কাজে লাগায়। যদি যুবক ব্যক্তি তার যৌবনকাল আল্লাহর জন্য সিজদায় ব্যবহার না করে তাহলে সে পরে দুর্বল হয়ে পড়তে পারে এবং তার জীবনের এমন একটি সময় উপনীত হতে পারে যখন সে সিজদা করতে চাওয়া সত্ত্বেও তার শক্তিগত দুর্বলতা এবং শারীরিক অসুস্থতার কারণে তা করতে পারবে না, ফলে সে সিজদা করতে সক্ষম হবে না। এই কারণেই তিনি বলেছিলেন, আজ যদি তুমি সালাত আদায় না করো তবে কখন করবে?
ত্রয়োদশ নসিহা, হে যুবক, তুমি সুখময় জান্নাতের কথা স্মরণ করো। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা এর নসিহা। রাবিয়া বিন কুলসুম থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আমাদের দিকে তাকাচ্ছিলেন যখন আমরা যুবকরা তার চারপাশে ছিলাম। তিনি বলছিলেন, ইয়া মা'শারাশ শাবাবি আমা তাশতাকুনা ইলাল হুরিল আইন। হে যুব সম্প্রদায়, তোমরা কি আয়াতলোচনা হুরদের জন্য অপেক্ষা করবে না? শেফাতুল জান্নাহ লি ইবনে আবিদ দুনিয়া, পৃষ্ঠা 214 নং 301। এটি একটি চমকপ্রদ বিষয় যার প্রতি ইমাম হাসান বসরি মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি যুব সমাজকে জান্নাতের সুখময় স্থানের কথা এবং সেখানকার সুখ ও আনন্দের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এর একটি অংশ হলো সুন্দরী আয়াতলোচনা হুর, যাতে এর মাধ্যমে জান্নাত এবং সেখানকার সুখ সামগ্রীর প্রতি আগ্রহ ও উদ্যমতা নবায়িত হয়। একবার তারুণ্যের অন্তরে বিষয়টি প্রতিষ্ঠিত হয়ে গেলে এটি আল্লাহর তৌফিকের পরে তাকে আখিরাতের জন্য কর্মে সচেষ্ট হতে এবং এর জন্য প্রচেষ্টা করতে সহায়তা করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যারা মুমিন হয়ে আখিরাতের কামনা করে এবং আখিরাতের জন্য যথাযথ চেষ্টা করে, তাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য। সূরা আল ইসরা 17 নম্বর সূরা 19 নম্বর আয়াত। 14দশ নসিহা, হে যুবক, বিলম্বের বিষয়ে সতর্ক হও। হাসান আল বসরি রাহিমাহুল্লাহু তাআলা এর নসিহা। হাসান আল বসরি রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া মা'শারাশ শাবাবি ইয়াকুম ওয়াতাসওয়িফা সাউফা আফআল। হে যুব সম্প্রদায়, আমি তোমাদেরকে বিলম্বের বিষয়ে সতর্ক করছি এরকম বলা থেকে, শীঘ্রই আমি এটা করতে যাচ্ছি এবং শীঘ্রই আমি সেটা করতে যাচ্ছি। কসরুল আমাল লি ইবনে আবিদ দুনিয়া, পৃষ্ঠা 141 নং 212। তার বক্তব্য, আমি তোমাদেরকে বিলম্বের বিষয়ে সতর্ক করে দিচ্ছি। বিলম্ব একটি আপদ যা অনেক যুবককে ধ্বংস করে দেয়। যেমন তাদের মধ্যে কেউ বলে, শীঘ্রই আমি তওবা করতে যাচ্ছি, শীঘ্রই আমি সালাতের হেফাজত করতে যাচ্ছি, শীঘ্রই আমি আমার পিতামাতার প্রতি কর্তব্যশীল হতে যাচ্ছি। তখন তারা তা করে না। তারা তাতে তাড়াহুড়ো করে এবং সুযোগের সদ্ব্যবহার করে না, বরং তারা বিলম্ব করে, দেরি করে। যখন তার কাছে এই আপদ আসে এবং এই কল্যাণ থেকে তাকে দূরে সরিয়ে দেয়, তখন সে অনবরত বিলম্ব ও দেরি করতে থাকে। এক পর্যায়ে যৌবনের বারাকা এবং কল্যাণের কাছে স্বীয় সময়কে কাজে লাগানোর ব্যাপারটি তার হাতছাড়া হয়ে যায়। তাদের মধ্যে কেউ জীবনের নির্দিষ্ট বয়সে না আসা পর্যন্ত তওবা করতে বিলম্ব করতে পারে, কিন্তু সেই বয়সে পৌঁছার আগেই সে আকস্মিক মৃত্যুর কাছে ধরাশায়ী হয়ে যায়। 15দশ নসিহা, তরুণ অবস্থাতেই তোমাদের যা আছে তার সদ্ব্যবহার করো। হাফসা বিনতে শিরিন রহমতুল্লাহি আলাই এর নসিহা। হাফসা বিনতে শিরিন রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব খুযু মিন আনফুসিকুম ওয়া আনতুম শাবাব ফাইন্নী ওয়াল্লাহি মা রাআইতু আল আমালা ইল্লা ফিশ শাবাব। হে যুব সকল, তোমরা তরুণ অবস্থাতেই তোমাদের যা আছে তার সদ্ব্যবহার করো। অবশ্যই যৌবন ব্যতি রেখে আমি আর কখনোই দেখিনি যে সত্যিকার অর্থে তা কর্মের সময় হতে পারে। ইমাম মারুজি রহমতুল্লাহি আলাই এর মুখতাসার ও কিয়ামুল লাইল, পৃষ্ঠা 2549, তিনি বলেছেন, যৌবন ব্যতি রেখে আমি আর কখনোই দেখিনি যে সত্যিকার অর্থে তা কর্মের সময় হতে পারে। তার মানে যৌবনের পর্যায়টি ধার্মিকতার সর্বোচ্চ পর্যায়, যদি কোনো যুবক আল্লাহর অনুমতিক্রমে তার সদ্ব্যবহার করা তৌফিক প্রাপ্ত হয়। অপরদিকে যদি সে এই পর্যায়ে সদ্ব্যবহার করা থেকে বিরত থাকে এবং যৌবনকালে লিপ্সা প্রভৃতি ব্যক্তিগত লক্ষ্য ও প্রাচুর্যের মতো বিষয়াদির অনুসন্ধান করে, আল্লাহর কাছে এ থেকে পানাহ চায় এবং এই জাতীয় জিনিসগুলিতে আমোদ প্রাপ্ত হয়, তবে সে স্বীয় যৌবন ও সে ভবিষ্যতের অনিষ্ট করছে। যেমন কবি বলেছেন, যুব বয়সের কামনাগুলো ছিল যাদের কাছে পরমানন্দের, বৃদ্ধ বয়সে তা হয়ে ওঠে তাদের জন্য বেদনা ও কষ্টের।
সুতরাং যৌবনের সময় যে লক্ষ্যগুলোকে সুখকর মনে করা হয়েছিল সেগুলো বাস্তবের সময় সেই ব্যক্তির তা আনন্দদায়ক মনে হয়েছিল। বয়সে বৃদ্ধ হওয়ার পরে তা হয় তার জন্য আযাব। এটি তাদের ভয়াবহ পরিণতির ফলস্বরূপ হয়ে থাকে। উপসংহার: যৌবন মানুষের জীবনের একটি চমৎকার সময়। মানুষের উপযুক্ত কাজ হবে এর সদ্ব্যবহার করা, নিজের সাথে পরিপূর্ণ সংগ্রামে লিপ্ত হওয়া, যাতে করে নিয়ামত ও রহমত বাদ না যায়, আল্লাহর সাহায্য ও পূর্ণ সমর্থন প্রার্থনা করা এবং তার দিক নির্দেশনা অনুসরণ করা, আর নিজেকে স্মরণ করিয়ে দেওয়া যে আল্লাহ তাকে কিয়ামতের দিনে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই ছিল এই বিষয়ে যথাসাধ্য সংকলন। আমি মহান আল্লাহ মহামান্য আরশের অধিপতিকে তার সবচেয়ে সুন্দর নাম ও সর্বাধিক সুন্দর গুণাবলীর মাধ্যমে বলছি। তিনি যেসব সঠিক কথা ও ভালো কাজ ভালোবাসেন এবং তাতে সন্তুষ্ট হন তা যেন আমাদেরকে করার তৌফিক দেন। তিনি যেন আমাদের সমস্ত বিষয়কে সংশোধন করে দেন, এমনকি তিনি চোখের পলকের জন্য আমাদের নিজেদেরকে নিজেদের হাতে সঁপে না দেন, আর যেন তিনি আমাদের সরল পথে পরিচালিত করেন। আমিন। বিনামূল্যে বিতরণে সাতকানিয়া ফাউন্ডেশন। মোবাইল নাম্বার মিন ওয়াসায়াস সালাফি লিশ-শাবাবি আব্দুর রাজ্জাক ইবনি আব্দুল মুহসিন আল-আব্বাদ, আল-মাকতাবাতুল ওয়াহিদিয়াতুল ইসলামিয়া। কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে রচিত তথ্য সমৃদ্ধ কিতাব প্রকাশের সচেষ্ট ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রানীবাজার, রাজশাহী, বাংলাদেশ। মোবাইল নাম্বার। অনলাইন শপ ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি.com। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।